আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। পিঠা নামটি শুনলেই মনটা কেমন আনন্দে ভরে ওঠে। তাই আপনাদের জন্য আজ নিয়ে এসেছি পুলি পিঠা রেসিপি। তার জন্য প্রথমে আমি নারকেলটা ভেজে নিব। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তো নারকেলটা দিয়ে আমি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিব। নারকেলে যে পানিটা থাকে সেটা আমি একটু শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে আমি দিয়ে দেব গুড়। গুড়টা আমি যতটুকু নারকেল নিয়েছি তার কম নিয়েছি। নারকেল হয়েছিল আমার 2 কাপ, আমি গুড়টা নিয়েছি 2 কাপের একটু কম। নিয়ে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি একটা গুঁড়া দুধের প্যাকেট, শূন্যটা। গুঁড়া দুধটা দিলে সেন্টটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। আমি পরে আর একটু গুড় অ্যাড করেছি। মোট আমার আর কি 2 কাপের একটু কম, আমি আগে বলে দিয়েছি পরেরটা সহ। এখন দিয়ে দিয়েছি তেজপাতা একটি মাঝখান থেকে চিড়ে আর 2টা এলাচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি গুড়ের যে পানিটা উঠেছিল সেটা শুকিয়ে নিব। আর আপনারা কিভাবে বুঝবেন যে নারকেলটা ভাজা হয়ে গেছে? যেভাবে কিছুটা নারকেল নিয়ে হাতের মধ্যে নাড়ু বানিয়ে নেবেন। যখন দেখবেন যে নাড়ুটা হয়ে গেছে তখন বুঝবেন যে নারকেলটা ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি যাবে না, তাহলে আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এখন আমি নারকেলটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি ওই প্যানেই পানি দিয়ে 3 কাপের মতো 3 কাপ পানি দিয়ে ফুটিয়ে নিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি 2 কাপ আর 1 কাপ দিয়ে দিয়েছি ময়দা। আমি শুকনা চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও দিতে পারবেন। দিয়ে আমি নেড়েচেড়ে ভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি যে ইটা দিয়ে আমি কাঠিটা দিয়ে আমি নেড়ে নিয়েছিলাম সেটা পরিষ্কার করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন ঠান্ডা হয়ে আসলে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা যত ভালো করে মাখাবেন রুটি তত ভালো হবে আর পিঠাটাও বানাতে ভালো হবে। আর আমার চ্যানেলে আরও 2টা পিঠা রেসিপি আছে, যদি আপনারা দেখতে চান আমি পিঠার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি যে আটাটা একটু মাখিয়ে যে আমি অল্প একটু ডো নিয়ে নিয়েছি আর বাকি রেখে দিয়েছি। এটাকে আমি এখন রুটি বানিয়ে নিব। এই যে এভাবে রুটি বানিয়ে নেবেন। রুটি তো কম বেশি সবাই বানাতে পারেন, সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই। এই যে রুটিটা বানিয়ে যে কোনো একটা বোমের মুখ বা আপনাদের কাছে যদি কুকি কাটা থাকলে আপনারা কেটে নেবেন, বা স্টিলের গ্লাস হলেও চলবে। যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে কেটে নেবেন। আমি একটা বয়ামের মুখ দিয়ে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো কেটে নিলাম। এখন আমি সবগুলো উঠিয়ে আমি বাটির ডোটা সরিয়ে নিব আর একটা একটা করে আমি রুটি নিয়ে পিঠাগুলো বানাবো। আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। অল্প একটু নারকেলের পুর দিয়ে লম্বা করে দিবেন, দিয়ে একটু চেপে তারপরে রুটিটা ভাঁজ করে মুখটা আগে সিল করে নেবেন, না হলে খুলে যাবে। চেপে চেপে সিল করে নেবেন। নিয়ে একটা সাইড থেকে একটু আঙ্গুল দিয়ে চাপ দিবেন আর এভাবে পেঁচাবেন, তাহলে একটা ডিজাইন চলে আসবে। খুব কঠিন যে এমনও কোনো কথা না, আপনারা একটু চেষ্টা করলে বানিয়ে নিতে পারবেন, একদম সহজ।
খুব বেশি কঠিন না। এই যে আমার একটা হয়ে গেছে, আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি যেভাবে। আর আমার পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। যে আমার আরও একটি পিঠা ডিজাইন করা হয়ে গেল। সবগুলো পিঠা এভাবেই বানিয়ে আমি ভেজে নিব। সবগুলো একবারে বানিয়ে রেখে দেওয়া যাবে না, অল্প অল্প করে বানিয়ে নেবেন আর ভাজতে থাকবেন, না হলে পিঠা ফেটে যাবে। যেহেতু চাউলের গুঁড়া দিয়ে করা, বেশিক্ষণ রাখলে ফেটে যাবে। এখন আমি যে চুলায় চলে এসেছি, তেলটা গরম করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে একটা পিঠ যখন হয়ে আসবে তখন অপর পিঠটাও ভেজে নেবেন উল্টে। যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো তুলে নিব। যে একটা ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে দেবেন। এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই যে দেখেন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।